মার্কিন অবরোধ, ইরানের হরমুজ প্রণালী এই বন্ধ এই খুলে দেয়া বিশ্ব তেলের বাজারকে টালমাটাল করে তুলেছে। এই অস্থিরতার ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। এদিকে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালানোর অভিযোগে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক চাপ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, আর চরম অনিশ্চয়তার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। হরমুজ প্রণালীকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। মার্কিন অবরোধের জেরে হরমুজ প্রণালীতে এবার আক্ষরিক অর্থেই শুরু হয়েছে সংঘাত। শনিবার প্রণালীটি অতিক্রম করার সময় ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালিয়েছে ইরানি গানবোট। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত। এদিকে আইআরজিসি জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। বাহিনীর হুঁশিয়ারি, এই অঞ্চলের দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর দোসর হিসেবেই বিবেচনা করবে তারা। এদিকে সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে এরই মধ্যে ফিরেছে বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পথে রয়েছে আরও একটি রণতরী। রণাঙ্গনের এই উত্তাপ ছাড়িয়েছে কূটনৈতিক টেবিলেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চুক্তির অংশ হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে। যে কোনো উপায়ে এই ইউরেনিয়াম তারা কবজায় নেবে বলেও দাবি করলেন তিনি। আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে, তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। আমরা যে কোনোভাবেই হোক ওই পারমাণবিক ধুলো বা ইউরেনিয়াম নিয়ে নেব। আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে পুরোপুরি কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে কোনো ইউরেনিয়াম পাঠানো হবে না। এ নিয়ে আলোচনারও কোনো সুযোগ নেই। এ বিষয়ে সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। পাকিস্তান ও মিশর একটি চূড়ান্ত চুক্তির জন্য জোর চেষ্টা চালালেও পথ এখনো দুর্গম। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন, অন্যদিকে ওয়াশিংটন ও তেহরানের এমন অনড় অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির ভবিষ্যৎ ক্রমেই ফিকে হয়ে আসছে। বিশ্লেষকদের মতে, নৌ অবরোধ, পাল্টা হুঁশিয়ারি এবং পরস্পর বিরোধী অবস্থানের কারণে হরমুজ প্রণালী এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।